হ্যালো, আশা করি সকলে খুবই ভালো আছেন। আজকে আমরা জানব হোয়াট ইজ বিটকয়েন, অর্থাৎ বিটকয়েন কি এবং বিটকয়েনের এভরিথিং নিয়ে আমি ডিসকাস করব। সো আসুন ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখি। সো প্রথমে আমরা জানব বিটকয়েন কি, হোয়াট ইজ বিটকয়েন। সো বিটকয়েনের সহজ ভাষায় হচ্ছে এটি একটি ডিজিটাল কারেন্সি, অর্থাৎ আমরা যে টাকা রুপি আমরা হাতে ইউজ করি সেটা একটা কারেন্সি, সেটা একটি নোট, টাকা রুপি সেটার ভ্যালু রয়েছে। সো বিটকয়েন হচ্ছে একটা ডিজিটাল অনলাইন ভিত্তিক টাকা, অর্থাৎ অনলাইন ভিত্তিক রুপি অথবা টাকা। সো ডিজিটাল কারেন্সি হচ্ছে বিটকয়েন, এটি সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ, অর্থাৎ এটি কোনো ব্যাংক, ব্যক্তি, সরকার, গভর্নমেন্ট, পৃথিবীর কেউ এটি কন্ট্রোল করতে পারে না। এটি শুধু আমি এবং আপনি, অর্থাৎ যেই দুইজন মানুষ ট্রানজ্যাকশন করবে, পরস্পর বিনিময় করবে, আমরা ছাড়া কেউ জানবো না। দ্যাটস ওয়াই এটি ডিসেন্ট্রালাইজ সিস্টেম। আর এটি জন্ম নিয়ে আমরা যদি বলতে চাই, বিটকয়েনের লেজার সিস্টেমটা স্টার্ট হয়েছে 3 জানুয়ারি 2009, অর্থাৎ অলমোস্ট 12 বছর আগে, এবং এটি ইনিশিয়াল রিলিজ হয়েছে 9 জানুয়ারি 2009, এটিও 12 বছর আগে। সো বিটকয়েনের ফাউন্ডারকে এ নিয়ে এখনও বিস্তারিত জানা যায়নি, তবে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাতোশি নাকামোতো, এই সাতোশি নাকামোতো ইনি চাইনিজ একজন প্রোগ্রামার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলতে পারেন। সো অনেকেই ধারণা করছে উনি ডিজিটাল কারেন্সি রূপে, অর্থাৎ ফিয়াট কারেন্সি, টাকা, রুপি, এগুলোর পরিবর্তে এগুলো মানুষ আমরা ইউজ করতে হলে আমাদের ব্যাংকে যেতে হয়, অ্যাকাউন্ট করতে হয়, এবং আমরা কে কাকে কত দিচ্ছি সেটা ব্যাংক কর্তৃপক্ষ ইনভলভ জানে এবং তারা সব কিছু দেখে। তো উনি চেয়েছে সারা বিশ্বে এমন একটি ট্রানজ্যাকশন সিস্টেম গেটওয়ে উনি ক্রিয়েট করবে, যেটা অনলাইন ভিত্তিক হবে, যেখানে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ থাকবে না। মানুষ স্বাধীনভাবে নামে মাত্র ফিতে সারা বিশ্বে ট্রানজ্যাকশন করতে পারবে সিকিউরভাবে। এজন্য উনি মেনলি বিটকয়েন প্রতিষ্ঠিত করেছে। সো এবার আসুন আমরা জানবো বর্তমানে সারা বিশ্বে কতটা বিটকয়েন অ্যাভেলেবল রয়েছে বর্তমানে। সো বিটকয়েন বর্তমানে 18.7 মিলিয়ন বিটকয়েন রানিং রয়েছে এবং টোটাল এই উৎপাদন করতে পারবে 21 মিলিয়ন, অর্থাৎ বিটকয়েনের সাপ্লাই হচ্ছে লিমিটেশন। 21 মিলিয়ন পর্যন্ত মাইনিং হবে, বর্তমানে 18.7 মিলিয়ন মার্কেটে রয়েছে। সো এটি ডে বাই ডে ভ্যালু ইনক্রিজ হবে, কারণ এটি আনলিমিটেড না। গোল্ড বলেন, স্বর্ণ বলেন, তারপর হচ্ছে রৌপ্য, অয়েল, এভরিথিং সারা বিশ্বে যা রয়েছে সব হচ্ছে আনলিমিটেড। সো বিটকয়েন হচ্ছে একটি লিমিটেড এডিশন, এখানে 21 মিলিয়ন পর্যন্ত হবে, এর উপরও আর হবে না। সো ডে বাই ডে মানুষ বাড়বে, মানুষ ইন্টারেস্ট বাড়বে, মানুষ এই বিটকয়েনের প্রতি ইন্টারেস্ট হবে, বাই করবে, কিন্তু বিটকয়েন আর বাড়বে না। সো দ্যাটস ওয়াই বিটকয়েন ডে বাই ডে মোর অ্যান্ড মোর ইনক্রিজিং। সো এবার আসুন আমরা জানি বিটকয়েন কীভাবে কাজ করে থাকে। হাউ ডাজ বিটকয়েন ওয়ার্ক? সো বিটকয়েন মেনলি তৈরি হয়েছে, কিংবা যে বিলটা হয়েছে সেটা হচ্ছে ডিজিটাল রেকর্ডের উপর ভিত্তি করে ব্লকচেনের মাধ্যমে। সো ব্লকচেন কীভাবে কাজ করে আমরা জানি, ব্লকচেন একটি ডিসেন্ট্রালাইজ মাধ্যম, এটি সফটওয়্যারের মাধ্যমে লেজার টু লেজার ট্রানজ্যাকশন হয়ে থাকে, ওয়ালেট ভিত্তিক। প্রত্যেকটা মানুষের আলাদা ওয়ালেট থাকে, আপনার আমার ওয়ালেট, পৃথিবীর কারো ওয়ালেটের যে অ্যাড্রেস বিটকয়েন, এটি কারো সাথে কারো কখনোই মিলবে না, যার যার আলাদা ওয়ালেট রয়েছে। আমরা যে বিটকয়েন ট্রানজ্যাকশন করব কিংবা করি সেটা ডেটাবেজের মাধ্যমে, ব্লকচেনের মাধ্যমে সংরক্ষিত থাকে। সো এটাকে সহজে বলে ইমপ্লাইজ। সো ইউনিট, একটা প্রত্যেকটা ব্লকের একটা ইউনিট থাকে, ইউনিট ভিত্তিক ব্লকগুলো তৈরি হয়, সে ব্লকের ইউনিটগুলো কন্টেন্ট ইনফরমেশনগুলো আমাদের জমা রাখে, যেমন ট্রানজ্যাকশন ইনক্লুডিং ডেটা, টাইম, টোটাল ভ্যালু, বায়ার্স অ্যান্ড সেলার, এবং প্রত্যেকটা এইভাবে ব্লকগুলো যেগুলোতে এভরিথিং ইনফরমেশন গচ্ছিত থাকে সেগুলো একটা থেকে আরেকটার মাধ্যমে অ্যাডেড হয়ে এটি ব্লকচেনে অ্যাড হয়ে থাকে। তারপরে এটির মাধ্যমে লেজার সিস্টেমের মাধ্যমে, ওয়ালেটের মাধ্যমে আমরা ট্রানজ্যাকশন করতে পারি। সো এবার আসুন হাউ টু ইউজ বিটকয়েন, বিটকয়েন কীভাবে ব্যবহার হয়ে থাকে এটি জানবো। বিটকয়েন মেনলি অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট হিসাবে ইউজ করে থাকে মানুষ, অ্যাজ এ অ্যাসেট, অ্যাজ এ ইনভেস্ট হিসাবে এটিকে ইনভেস্ট করে থাকে। এখানে স্টক, বন্ডস এগুলোর পরিবর্তে মানুষ এটি ইউজ করে থাকে। এবং বিটকয়েনের আরেকটু ইউজের মেন রিজন হচ্ছে ট্রানজ্যাকশন, যেটা পেপাল, পেওনার, স্ক্রিল, নেটেলার, পারফেক্ট মানি, এভাবে অনলাইনের পেমেন্ট গেটওয়ে রয়েছে, সেগুলোর থেকেও বিটকয়েন ট্রানজ্যাকশন খুবই ফাস্ট এবং দ্রুত হয়ে থাকে এবং ইউনিকভাবে হয়ে থাকে।
সো এবার আসুন হাউ টু বাই বিটকয়েন কীভাবে বাই করবেন। সো এটি ম্যাক্সিমাম এক্সচেঞ্জের মাধ্যমে আমরা বাই করতে পারি, এক্সচেঞ্জ সাইট অর্থাৎ ব্রোকার সাইট। বর্তমানে সারা বিশ্বে 500টির উপর ব্রোকার সাইট রয়েছে, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে বাইন্যান্স। আপনি বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলে সেখানে আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, সেখানে আপনি বাই করতে পারবেন ফিয়েট কারেন্সি, যার পার্সোনাল কারেন্সির মাধ্যমেও বাই করতে পারবেন। বাংলাদেশের মানুষ বিকাশ দিয়েও বাইন্যান্স থেকে বাই করতে পারে, আবার বাংলাদেশে অনেকগুলো ডলার বাই সেলের ওয়েবসাইট রয়েছে, সেখান থেকেও বিকাশে টাকা পেমেন্ট করে বিটকয়েন ডলার বাই করতে পারে। অথবা ইন্ডিয়ার আমরা যারা কিংবা আপনারা রয়েছেন, সো ইন্ডিয়ার মানুষরা ওয়াজির এক্সের মাধ্যমে বিটকয়েন খুবই সহজে বাই করতে পারে, বাইন্যান্সও বাই করতে পারে রুপির মাধ্যমে। তো বিটকয়েন এক্সচেঞ্জ সাইটগুলোর মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে কয়েনবেস, binance.com, ট্রাস্ট ওয়ালেট, কুকয়েন এক্সচেঞ্জ। এগুলোতে আপনি বিটকয়েন বাই সেল ট্রানজ্যাকশন ট্রেডিং করতে পারবেন। সো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকৃত হয়েছে, বিটকয়েনের বিষয়ে A to Z জানতে পেরেছেন, এবং পরবর্তী ভিডিও আশা করি করব কীভাবে বিটকয়েন ইনকাম করবেন সেই নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও জন্য অপেক্ষায় থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।